নমস্কার। প্রতি বছরই যারা ব্যাংকিংয়ের এক্সাম তোমরা দিয়ে থাকো, তাদের মোটামুটি জানুয়ারির শুরু থেকে একটা বিষয় নিয়ে তারা জানতে চায় যে এবছর ব্যাংকের কী কী এক্সাম হতে পারে। ঠিক আছে, তো ব্যাংকিংয়ের কী কী এক্সাম হতে পারে, তো সেটা নিয়ে আজকের এই ভিডিওটাতে আমি ডিটেল আলোচনা করব। দেখো, খুব ভালোভাবে যদি তোমরা লক্ষ্য করো, এর আগের প্রতি বছর কিন্তু মোটামুটি জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে কিন্তু আইবিএসের ক্যালেন্ডার কিন্তু রিলিজ হয়ে যেত। তো এবছর মানে লাস্ট 2025-এর পরপর দেখবে যে এক্সাম শিডিউলগুলোও কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। বিশেষ করে আরআরবির এক্সামগুলো যেখানে সাধারণত প্রথমের দিকেই হয়ে যায়, আগস্ট মাসের দিকে হয়ে যায়, সেই এক্সামটা অনেকটা লেট করে কিন্তু হয়েছে। জানুয়ারির 1 তারিখে প্রতি বছর কিন্তু আরআরবির রেজাল্ট বেরোয়, ফাইনাল রেজাল্ট বেরোয়। সেখানে এখনও অবধি ফেব্রুয়ারি মাসে গিয়ে আরআরবি ক্লার্কের মেন্স হচ্ছে। তাহলে বুঝতে পারছো যে পুরো সিস্টেমটা কিন্তু একটা চেঞ্জেস এবার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যেহেতু একটা চেঞ্জেস হয়েছে, সে কারণে 2026-এর যে এক্সামগুলো যেগুলো মানে পরপর শিডিউল যেভাবে থাকে সেখানে কিন্তু হয়তো একটু চেঞ্জেস হতে পারে। সে কারণে এখনও অবধি ক্যালেন্ডারটা কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায়নি। তবে আমার যতদূর ধারণা বা আমি যেরকম খবর পাচ্ছি তাতে জানুয়ারির শেষ সপ্তাহের দিকে কিন্তু বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু আইবিএসের ক্যালেন্ডার যেটা রয়েছে সেটা কিন্তু রিলিজ হওয়ার হাই চান্স আছে। তো এক্ষেত্রে বলে রাখি, যারা একদম ব্যাংকিং প্রিপারেশান ফার্স্ট টাইম নেওয়া শুরু করছো তাদের ক্ষেত্রে বলবো, আইবিপিএসের যে সমস্ত এক্সামগুলো প্রতি বছর শিডিউল থাকে তার মধ্যে মূলত 6টা এক্সাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 6টা এক্সাম প্রতি বছরই দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে এসবিআই পিও, এসবিআই ক্লার্ক এবং আইবিপিএসের আর আইপিএসের যে সমস্ত আর 4টে এক্সাম রয়েছে সেগুলো হচ্ছে যে আইবিএস আরআরবি পিও এবং আরআরবি ক্লার্ক, সাথে আইবিএস পিও এবং আইবিএস ক্লার্ক, মানে এই টোটাল 6টা এক্সাম কিন্তু তোমার শিডিউল থাকবেই। তো যারা একদম নতুন প্রিপারেশান নেওয়া শুরু করছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব, এখন থেকে তোমরা কিন্তু প্রিপারেশানটা নেওয়া শুরু করো। প্রতি বছর আমি বারবার একটা কথাই বলি যে অনেক স্টুডেন্টকে আমি দেখতে পাই যারা এক্সামিনেশনের অ্যাডভার্টাইজমেন্ট না আসা পর্যন্ত প্রিপারেশান নেওয়া শুরু করে না। তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা লস হয়ে যায় এই সামনের সময়গুলো। বছরের প্রথমের দিকের যে সময়গুলো থাকে সেগুলো কিন্তু তোমরা লস করো না, এটুকুই আমার বলার। এছাড়াও পাশাপাশি এনআইসিএল, তারপরে এনআইএসিএল, এলআইসির কিছু এক্সামিনেশন এগুলো কিন্তু পরপর আসতে থাকে। তো সেগুলো দেখবে এলআইসি যে ডাবল যেটা রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু প্রতি বছরই কম বেশি আসে। খুব কম সংখ্যক সিটের ক্ষেত্রে এক্সামিনেশনগুলো হয়, তবে এই এক্সামগুলোকে কিন্তু তোমরা তোমাদের হয়তো ফোকাস থাকে না, সেটা কিন্তু তোমরা করো না, ঠিক আছে। এর পাশাপাশি আইবিপিএস এসও রয়েছে, স্পেশালিস্ট অফিসার, আইটি ব্যাকগ্রাউন্ড থেকে যারা রয়েছে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু আইবিএস এসওটাও খুব গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলোকে একটু মাথায় রেখে তোমরা প্রিপারেশান নাও। তো মোটামুটি 2026-এ এই কটা এক্সাম যারা ব্যাংকিংয়ের জন্য পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু এই কটা এক্সামিনেশান আসবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। আর তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে কে কতদিন ধরে প্রিপারেশান নিচ্ছ, এবং যারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখেও একটু হলে উপকার পাচ্ছ তাদেরকে বলবো প্লাস একটু ভিডিওগুলো শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের বিভিন্ন গ্রুপে বা বন্ধুদের সাথে যারা প্রিপারেশান নিচ্ছে তোমার সাথে, তাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করে নিও। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।